জারি করেছেন আর চরিত্র আমাদের ভালোভাবে জানা আছে। জ্যাকেট পরা আপনারা ছবি সবাই দেখেছেন, সারা দুনিয়ার মানুষ দেখেছে। ওনার 5ই আগস্টের আগে ওনার ভূমিকা কি ছিল? উনি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, উনি জ্যাকেট পরে সরাসরি সেখানে গুলি বর্ষণ করেছে। আমরা 7 তারিখে 13 তারিখে মিটিং করার জন্য আমরা আবেদন করেছিলাম উপজেলা সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে, সেটা রেকর্ড আছে। সেখানে 11 তারিখে আরেকজন গিয়ে 13 তারিখে মিটিং করে কোন জোরে, কার জোরে, কার সাহসে কথা বলে? তারা আমাদের সাথে কোনো পরামর্শ করেনি, জোর করে গায়ের জোরে এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করার জন্য 13 তারিখে তাদেরকে অনুষ্ঠান করার জন্য। এটা বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যে প্রণীতভাবে এই অনুষ্ঠানের পারমিশন দিয়ে তারা এখানে 144 দ্বারা জারি করে অনুষ্ঠান ভঙ্গ করার জন্য এই আয়োজন করেছে। আপনারা কি ভাবেন এখানে একটা অনুষ্ঠান বন্ধ করে আমাদের অগ্রযাত্রাকে থামানো যাবে? আমরা বলেছি যে কোনো সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদের সাথে আমরা কোনো কাজ করব না, কখনোই করব না। আমরা কোনোভাবেই তাদের সাথে কোনো আপোষ করব না। আমরা এই সমস্ত ক্ষুদ্র সন্ত্রাসীদের কখনো ভয় পাই না। আপনারা জানেন যে 2023 সালের 10 সেপ্টেম্বরে যখন 25 জন সামরিক অফিসার নিয়ে আমি বিএনপিতে জয়েন করি, তখন আপনারা জানেন তখন আয়নাঘর চলমান, সেনাবাহিনীর ভিতরে আয়নাঘর তখনও জারি ছিল। আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, আমাদের পরিবারকে ভয় দেখানো হয়েছিল। আমরা সেই ভয় পাই না, আমরা মৃত্যুর ভয় পাই না। আমরা শপথ করে দেশের কাজের জন্য আমরা সংযুক্ত হয়েছি। কাজেই আমরা দেখেছি দ্বিতীয় বিজয় যেটা হয়েছে 5 আগস্টে, দ্বিতীয়বার যেটা বাংলাদেশে বিজয় এসেছে, এই বিজয়কে ধরে রাখতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ, সন্ত্রাসী, যারা টেন্ডারবাজ করে তাদের সাথে আমরা কোনোভাবে আপোষ করব না। আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। আমি আশা করব যারা বিএনপিকে ভালোবাসেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, যারা ম্যাডাম জিয়াকে ভালোবাসেন, যারা তারেক রহমানের নেতৃত্ব মানেন, তারা আমাদের সাথে থাকবেন। আর যারা চাঁদাবাজি করবে, তারা চাঁদাবাজির সাথে সাথে যাবেন, তারা বোঝাই যাচ্ছে যে তারা সন্ত্রাসকে পছন্দ করেন, চাঁদাবাজিকে সাপোর্ট করেন এবং টেন্ডারবাজি করেন। আমরা তাদের সাথে নেই। আপনারা জানেন আমরা মূলধারায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি এই আজকের প্রোগ্রামে 144 দ্বারা জারি করিয়েছেন। তারা রাজাপুরের মঙ্গল চায় না। রাজাপুর, কাঠালিয়ার যারা মঙ্গল চায় তারা কোনদিন একই দলের নেতৃবৃন্দর ঢাকা থেকে সেন্ট্রাল লিডাররা যেখানে আসবে তাদেরকে অসম্মান করতে পারে না। যারা অসম্মান করে তারা ইতিহাসে রাস্তা করে চলে গেছে। ওনারা বুঝতে পারেন নাই তারা আমাদেরকে কত বড় বিজয়ের মালা পরিয়ে দিয়েছে। কারণ আমরা যদি ওখানে একটা অনুষ্ঠান করতাম, রাজাপুরবাসীরা জানতো আজকে সারা দেশ, সারা বিশ্ব এই রাজাপুরের দিকে চোখ, অগণিত ক্যামেরায় আজকে সারা বিশ্বে তারেক রহমান সাহেব পর্যন্ত রাজাপুরের খোঁজ খবর নিচ্ছেন ইনশাআল্লাহ। ভীতি এমন একটা বিষয়, আপনি যখন অন্যায় করেন আপনার ভিতরে ভয় কাজ করে। ভয়ের কারণে
যুবদলের মনের যুবদল কর্মীদেরকে নাম ভাঙিয়ে আজকে 134 ধারায় নাটকটা করেছে। তারা কি কোনো সমাবেশ করার কোনো কথা ছিল? কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে, জেলার নেতৃবৃন্দ যুবদলের বলেছে আমাদের সাথে কোনো পরামর্শ করেনি। উত্তর সমাবেশে উপস্থিত কাঠালিয়া রাজাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত ঐক্যবদ্ধ বিএনপির নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগামীর প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা আমার, সামনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং পাশে উপস্থিত রাজাপুর উপজেলা প্রশাসনিক অফিসার বৃন্দ, সদস্যবৃন্দ, আপনারা জানেন গত 7ই আগস্ট এই রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপুর শাখা বিজয় র্যালি এবং সমাবেশের ঘোষণা করেছে। বন্ধুরা, সেই সমাবেশের অনুমতি এই প্রশাসন আমাদেরকে দিয়েছে। আবার দেখলাম গত পরশুদিন, আমরা দেখতে পেলাম গতকালকে আবার এক যুব দলের আমাদের কিছু ছোট ভাইরা ওরা আবার একটি আবেদন করেছে, ওদেরকেও প্রোগ্রাম করার ওই একই স্থানে পারমিশন দিয়েছে। তাই আমি বলতে চাই, এই উপজেলা প্রশাসন একটি অধর্ম প্রশাসন। এই উপজেলা প্রশাসনের কোনো নিয়ম কানুন মানে না। এই উপজেলা প্রশাসন ফ্যাসিস্টের দোষর। তার কারণ যুবদলেরা ছোট ভাই, ওরা ভুল করতে পারে, ওরা প্রোগ্রাম টাকার অধিকার ওদের আছে। আপনি কেন একজন উপজেলার অভিভাবক হিসেবে বিএনপি ওদের ভাতার সংগঠন, ওই সংগঠনের একই জায়গায় কেন প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে? তাই বুঝতে বাকি নেই, আপনি উপজেলা নির্বাহী অফিসার, আপনি আওয়ামী লীগের দোষর। এই ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে আপনি ফাটল ধরাতে চান। আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের জানা আছে আপনি কিন্তু সেই 5ই আগস্টের পূর্বে সেই সাভারের দায়িত্বে ছিলেন টিওন অবস্থায়, যেখানে আমার সেই ছাত্র নেতৃবৃন্দদেরকে, আমাদের ভাই বোনদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এই নেতৃত্ব আপনি দিয়েছিলেন। তাই আমরা অবিলম্বে এই সমাবেশ থেকে আপনার মতো একটি অথর্ব উপজেলা প্রশাসকের পদত্যাগ চাই। কিন্তু আমাদের এই বিএনপির মধ্যে কিন্তু আপনি ফাটল ধরাতে পারেন নাই। তার কারণ ওরা ছোট ভাই, ওরা বুঝতে পেরেছে ওরা ওদের মতো আছে। আমরা আমাদের পূর্ব নির্ধারিত র্যালি আমরা করেছি। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সভা শেষ করছি।